আসসালামু আলাইকুম। রুবায়েত ভিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা দিনী কাজের উদ্দেশ্যে যুব সমাজকে নিয়ে একটা মিটিং ডাকছি। যেহেতু আমাদের সিয়ামের মাস, পবিত্র মাহে রমজান মাস শুরু আগামীকাল থেকে। মাহে রমজানের উপলক্ষে আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা চাইতেছি যুব সমাজ নিয়ে এইবার আমাদের মসজিদে কিছু ভালো কাজ করতে। আমাদের মসজিদের যে ইফতারিটা আছে, ইফতারিটা আমরা সুন্দরভাবে বন্টন করব ও রোজাদার ব্যক্তিদের ইফতারি করাবো ওদেরকে নিয়ে। আরও আমাদের ১০ রমজানে প্রবাসীদের অর্থায়নে যুব সমাজের উদ্যোগে একটা ইফতারি আছে। ওই ইফতারিটা আমরা সুন্দরভাবে পরিচালনা করব। এছাড়াও আমাদের অনেক কাজ আছে, দায়িত্ব আছে এলাকায়, ইসলামিক পর্যায়ে দিনী কাজ। আমরা দিনী কাজগুলা করার জন্য ওদেরকে মিটিং ডাকছি। তো যেহেতু আমাদের একটা আলোচনার বিষয় আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি যে ওরা সবাই মিটিংয়ে ডাক দিছি, পরে সবাই চলে আসছে। ওদের দিনী কাজ করার এতটা আগ্রহ। তো বেসিক্যালি আগ্রহ থাকলে এর মাঝে যদি একজন নেতৃত্ব দিতে পারে, সঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই দিনী কাজে সবাই আগিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি। ওরা অলরেডি আমার সাথে সবাই অ্যাক্টিভ আছে। তো আমাদের কালকে সকাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। এই তো আমরা অলরেডি সকাল থেকেই যে আমাদের রমজান মাসের উপলক্ষে মাঠ সাজানোর একটা উদ্যোগ আছে, সেইটার জন্য আমরা একটা বাঁশ কাটা লাগবে। আমরা বাঁশ কাটতে আসছি, কিছু বাঁশের প্রয়োজন আছে। বাঁশ দিয়ে আমরা মাঠের চারপাশে বেড়া দেব। বেড়া দিয়ে ওইখানে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেন সৌন্দর্য, মানে সব কিছুই একটা সৌন্দর্য বিষয় আছে আর একটা সাজানো গোছানো। যেহেতু একটা মাহে রমজান সিয়ামের মাস, এত পবিত্র একটা মাস, যে মাসটার কথা মনে পড়লে বুকে ভিতর থেকে নাড়া দেয় যেন এত রহমতের মাস, যে মাসে সওয়াব আর নেকি, যেভাবে আমরা চাইতেছি কিছু সওয়াব কামাই করার জন্য, তাই ওদেরকে নিয়ে আমরা এই কাজগুলা খুব সততার সহিত আদায় করার চেষ্টা করব। তো ওরা অলরেডি বাঁশগুলা কাইটা মসজিদের মাঠে নিয়ে চলে যাইতেছে। আরও কিছু বাঁশ নেওয়ার জন্য আমরা যুবকদের এখানে রাখছি। আর একটা সমাজ পরিবর্তন করার জন্য একটা যুব সমাজই প্রয়োজন। যুব সমাজ যদি অ্যাক্টিভ না থাকে কখনোই সমাজ পরিবর্তন করা সম্ভব না। তো বেসিক্যালি একটা যুব সমাজ পারে একটা সমাজকে পরিবর্তন করতে, আলহামদুলিল্লাহ। তো এই যুব সমাজ এতটা অ্যাক্টিভ যে ফজরের নামাজ পড়ে আমাদের সাথে এত ভাবে কাজে লেগে আছে। তো তারা ফজরের নামাজটা আদায় দিছে সব যুব সমাজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে সবাইকে কবুল করো। আল্লাহ তাআলা কবুল করছে বিধায় ওরা এখানে আসছে। অলরেডি আমাদের মাঠে সব বাস চলে আসছে। এখন আমরা বাসগুলাকে সুন্দরভাবে সাইজ করে নেব। যতটুকু আমাদের প্রয়োজন ওই অনুযায়ী সাইজ করে আমরা চারোপাশের মাঠে ঘুরে গাইতে নেব। তো অলরেডি আমাদের সাইজ করা শেষ। আর কিছু কিছু আছে ওদের কাজে ভেজাই দিছি, ওরা মানে গত করে গাইতে ফেলাইতেছে। আর এই সাইডে আমাদের ইফতারি উঠানোর জন্য মাঠটা অনেক উঁচু, এর জন্য নিচ থেকে ইফতারিটা ভ্যানে করে উঠাবো। এর জন্য আমরা রাস্তাটা করে নেব। এর জন্য কিছু লোককে আমরা রাস্তা করার জন্য ওই পাশে দিছি। আর সাইডে কিছু ময়লা আছে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে নিতেছে। তো প্রায় আমাদের ওই রাস্তাটা করা শেষ। আর এই পাশে আরেকটা আছে যে রাস্তা থেকে উঁচা নিচে আছে, ট্যাক্টর নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা ওইখানে আরও কিছু মাটি দেবো। অলরেডি সাইম মাটিগুলো কেটে নিতেছে। এই সাইম পোলাটা খুবই অ্যাক্টিভ কাজে, খুবই ভদ্র, মানে যে কাজ বলবো সেই কাজগুলোই করে। সবাই এখানে ভদ্র, সবাই ভালো, আলহামদুলিল্লাহ। ওরা কাজে বলা লাগে না, মানে দিনী কাজের জন্য যে এতটা আগ্রহ। বেসিক্যালি এইখানে আমার ইমাম সাহেবকে আমরা নিষেধ করছিলাম, তাও সে বলতেছে আপনারা এত কিছু করতেছেন, আমিও মসজিদের যে উজুখানা এখানে শীতল পড়ে আছে ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিই। তিনি আমাদের অনেকটা সাপোর্ট করে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। একটা ইমাম যদি এরকম হয়, সে নিজেও কাজ করে প্লাস সবাইকে দিয়ে করায়, তাহলে অবশ্যই আগানো সম্ভব, আলহামদুলিল্লাহ। তো আমরা অলরেডি আমাদের কাজ প্রায় কাছেই ফেলাইছি। আরও কিছু মাটি কাটা বাকি আছে, মাটিটা প্রায় কাটা হয়ে গেছে। ওইখানে যে রাস্তাটা বানাইছি যে ইফতারিটা নিয়ে নামার জন্য, আর আমাদের লাল আর সাদা রং দিয়ে সুন্দরভাবে বাঁশগুলোকে সাজিয়ে নিয়েছি। আর আমরা এখানে রশিগুলোও টানাই দিছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে প্রায় কাজ কমপ্লিট। তো আর একটু কাজ বাকি আছে, মাশাল্লাহ। তো আমাদের সবাই মানে ওরা খুব অ্যাক্টিভ, সবাই খুব আনন্দ ফিল করতেছে যেন এই কাজগুলো করে। মানে এটাই, মানে যদি দিনী কাজে এসে যদি নিজেদের কাছে আনন্দ না লাগে যে না আমি দিনী কাজ সবের উদ্দেশ্যে করতেছি। তো ফাইনালি আমরা প্রথম রমজানের দিন বিকাল টাইমে আমাদের যে একটা ফাইনাল লুক আছে যে আমরা কিছু রঙিন পেপার দিয়ে একটু সাজিয়ে একটু সৌন্দর্য করব। এর জন্য ওরাদের সবাই এইভাবে দিতেছে। মার্শাল্লাহ, দেখতেও সুন্দর লাগবে। আমার নিজেদের কাছে আমরা চাইতেছি যেন আমরা যুব সমাজ যেহেতু এতটা উদ্যোগ নিছি, চাইতেছি যেন এইটা সুন্দর করব। কতটা সৌন্দর্য, অনেক কিছু সুন্দর, সব জিনিস একটু সুন্দর করার চেষ্টা করতে হয়।
তো এই যে আমরা এখানে যে গাছগুলো আছে গাছগুলো একটু চূনা মেরে দিতেছি আরও একটু সৌন্দর্যের জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের বিকাল টাইম হয়ে গেছে, ইফতার প্রথম রমজান ইফতারেরগুলো সব বেড়ে নিলাম। তো এখনও মুসল্লিরা আসে নাই, আমরা সব প্রস্তুতি নিয়ে রাখতেছি যুব সমাজ দিয়ে আগে, যেহেতু শরবতগুলো বেড়ে নিতেছি, ইফতারিটাও বেড়ে নিতেছি, সব প্রস্তুত করে রাখবো, যখন মুসল্লি আসবে তখন তাদের সময় মতন তাদের ইফতারগুলো তাদের সামনে পৌঁছে দেবো। তো প্রায় পোলাপান এসে পড়ছে, মুরব্বীরা আসা বাকি, আলহামদুলিল্লাহ প্রায় সবাই